এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2 ক্লাউডস মেঘ। গল্পটি লিখেছেন ইন্তেজা হোসেন। ইন্তেজা হোসেন, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. 1923 সালে জন্মগ্রহণকারী ইন্তিজার হোসেন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক যিনি উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লেখেন এবং ইংরেজিতে সংবাদপত্রের জন্য কলামও লেখেন। He has received many awards in Pakistan, India and the Middle East. তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। The Seventh Door and Leaves are among his books translated into English. ইংরেজিতে অনুদিত তার বইগুলির মধ্যে রয়েছে দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস। His Urdu short story Badal has been translated as Clouds by Rakhshanda Jalil. তার উর্দু ছোট গল্প বাদল, ক্লাউডস নামে অনুবাদ করেছেন রক্ষন্দা জলিল। The present text as its edited version. বর্তমান লেখাটি এর সম্পাদিত সংস্করণ। Let's read, চলো পড়ি। He wandered far in search of the clouds, down winding paths and alleys. Till he reached the old mud hut. সে মেঘের খোঁজে অনেক দূর হেঁটে গেল, আঁকাবাঁকা পথ আর গলিতে, যতক্ষণ না সে পুরনো মাটির কুঁড়েঘরে পৌঁছে গেল। হি মানে সে মানে এখানে একটি ছেলের কথা বলা হয়েছে। There, he turned on to the dirt track. সেখানে সে মাটির রাস্তার দিকে মোড় নিল। He saw a grass cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. সে দেখতে পেল অন্য দিক থেকে একজন ঘাস কাটার লোক আসছে, তার মাথায় সদ্য কাটা ঘাসের একটি থোকা বা বান্ডিল। He stopped the man and asked, "Have you seen the clouds there?" সে লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি সেখানে মেঘ দেখেছ? Clouds, মেঘ? The grass cutter was amazed, as though he had been asked the most peculiar question. ঘাস কাটার লোকটি অবাক হয়ে গেল, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটি করা হয়েছে। Yes, clouds, হ্যাঁ, মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. ঘাস কাটার লোকটি এখনও রহস্যময় অবস্থায় আছে দেখে সে হতাশ হল। He walked on until he came upon a farmer plowing his field. সে হেঁটে যেতে যেতে এক কৃষকের কাছে পৌঁছাল, যিনি তার ক্ষেত চাষ করছিলেন। He asked him the same question, "Did the clouds come here?" সে তাকেও একই প্রশ্ন করল, মেঘ কি এখানে এসেছে? The farmer, too, couldn't make sense of the question. কৃষকও প্রশ্নের অর্থ বুঝতে পারল না। Clouds, he asked. মেঘ? সে জিজ্ঞেস করল। Yes, clouds. হ্যাঁ, মেঘ। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে মেঘের পিছনে ছুটছিল ঠিক যেমন একজন মানুষ তার সন্তান হারিয়ে ফেলে এবং পথিকদের জিজ্ঞাসা করে যে তারা কি কোনো শিশুকে ঘুরে বেড়াতে দেখেছে। Perhaps the clouds, too, were lost children and he was going around asking people about them. সম্ভবত মেঘগুলোও হারিয়ে যাওয়া শিশু ছিল এবং সে ঘুরে ঘুরে লোকেদের তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। But no one could give him a satisfactory answer. কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। Word nest, track পথ, path পথ। Peculiar অদ্ভুত, strange অদ্ভুত। Wayfarers পথিকদেরকে বলছে, travelers ভ্রমণকারীরা। Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লেখো। 1. He saw a grass cutter coming from the other direction. 4.
সে অন্য দিক থেকে একজন ঘাস কাটার লোককে আসতে দেখল। 2. দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজ। 6. ঘাস কাটার লোকটি অবাক হয়ে গেল। 3. হি রিচড দি ওল্ড মাড হাট। 2. সে পুরানো মাটির কুঁড়েঘরে পৌঁছে গেল। 4. হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। 1. সে মেঘের সন্ধানে ঘুরে বেড়াতে লাগল। 5. হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস। 5. সে ঘাস কাটার লোকটিকে জিজ্ঞাসা করল যে সে মেঘগুলি লক্ষ্য করেছে কিনা। 6. হি টার্নড অনটু দ্য ডার্ট ট্র্যাক। 3. সে মাটির রাস্তার দিকে ঘুরে গেল। অ্যাক্টিভিটি 2. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The grass cutter had a bundle of freshly cut grass balanced on his head. ঘাস কাটার লোকটির মাথায় সদ্য কাটা ঘাসের একটি বান্ডিল ছিল। B. He was disappointed to see that the grass cutter was still mystified. ঘাস কাটার লোকটি এখনও রহস্যময় দেখে সে হতাশ হল। C. The farmer could not make sense of the question. কৃষক প্রশ্নটির অর্থ বুঝতে পারল না। D. He was asking for the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে মেঘের জন্য জিজ্ঞাসা করছিল, যেমন একজন মানুষ তার সন্তান হারিয়ে পথিকদের জিজ্ঞাসা করে যে তারা কি কোনো শিশুকে ঘুরে বেড়াতে দেখেছে। অ্যাক্টিভিটি 3. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। But no one could give him a satisfactory answer. Why do you think no one could give him a satisfactory answer? কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। কেন তুমি মনে করো কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি? Ans. No one could give him a satisfactory answer because it was anything but a typical inquiries. কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি কারণ এটি ছিল একটি সাধারণ জিজ্ঞাসা। The presence of the clouds in the sky regular wonder which is obscure to people. আকাশে মেঘের উপস্থিতি একটি নিয়মিত বিস্ময় যা মানুষের কাছে অস্পষ্ট। Let's continue. চলো শুরু করা যাক। His mother was the first he had asked in the morning. Emmaji, where have the clouds gone? সকালে সে প্রথম তার মাকে জিজ্ঞাসা করেছিল, আম্মাজি, মেঘগুলো কোথায় গেল? Who's gone where? Emmaji said, as if he had asked an exceptionally stupid question. কে কোথায় গেল? আম্মাজি বলল, যেন সে একটা অসাধারণ বোকা প্রশ্ন করেছে। Clouds, মেঘ, clouds. Have you lost your mind, boy? Hurry up, now. Wash quickly, eat your breakfast and go to school. মেঘ, তুমি কি পাগল হয়ে গেছ? ছেলে, তাড়াতাড়ি করো, এখনই স্নান করো, নাস্তা খাও এবং স্কুলে যাও। Dejectedly, he washed his hands and face, ate his breakfast and left home. হতাশ হয়ে সে হাত মুখ ধুয়ে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। But the question still haunted him. Where did the clouds go? কিন্তু এখনও তাকে তাড়া করছে এই প্রশ্ন, মেঘগুলো কোথায় গেল? He remembered what he had seen the night before, clouds gathering in the dark sky. তার মনে আছে আগের রাতে সে যা দেখেছিল, অন্ধকার আকাশে মেঘ জড়ো হচ্ছে। But when he went to sleep, the sky was clear and full of stars. কিন্তু যখন সে ঘুমাতে গেল, তখন আকাশ পরিষ্কার এবং তারায় ভরা। When he awoke again, he had no idea of the time. যখন সে আবার জেগে উঠল, তখন তার কোনো সময় জানা ছিল না। All he knew was that it was the middle of the night. সে শুধু জানত যে রাতের মাঝামাঝি। Up there in the sky, the clouds were rumbling. আকাশে মেঘগুলো গর্জন করছিল। In the occasional flashes of lightning, they were dense and black. মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর সময় ঘন এবং কালো ছিল।
It looked as if it will be raining. মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। Rain will have ruined his sleep. He knew. বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে, সে জানত। When he got up in the morning, he was amazed. সকালে যখন সে উঠল, তখন সে অবাক হয়ে গেল। The sky was clear and empty. আকাশ পরিষ্কার এবং খালি ছিল। Not a trace of rain in the courtyard. উঠোনে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। He was surprised and saddened. The clouds had moved across the skies without shedding a drop of rain. সে অবাক এবং দুঃখিত হল, মেঘগুলো আকাশ জুড়ে সরে গিয়েছিল, এক ফোঁটাও বৃষ্টি না ফেলে। And it saddened him to think that he had fallen asleep. আর ঘুমিয়ে পড়েছে ভেবে তার খুব খারাপ লাগছিল। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. যদি সে জেগে থাকত, তাহলে হয়তো মেঘগুলো এভাবে অদৃশ্য হয়ে যেত না। It would have been the season's first rainfall. এটাই হতো মরশুমের প্রথম বৃষ্টি। The month of the rains was slipping away. বর্ষার মাসটা কেটে যাচ্ছিল। He looked up once again at the skies. সে আবার আকাশের দিকে তাকাল। Not a single patch of cloud. এক টুকরো মেঘও নেই। The sun beat down on his head from a clear sky. পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথার উপর পড়েছিল। In the fierce heat, he walked between the fields. প্রচণ্ড গরমে সে মাঠের মাঝখানে হেঁটে যাচ্ছিল। His body was on fire. His throat dry. তার শরীর আগুনে জ্বলছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently. বেশ কয়েকটি মাঠ পেরিয়ে যাওয়ার পর, সে একটি বড় গাছ দেখতে পেল যার ছায়ায় একটি পারস্য চাকা আলতো করে ঘুরছিল। It was like he had reached an oasis in the middle of a desert. মনে হচ্ছিল সে মরুভূমির মাঝখানে একটি মরুদ্যানে পৌঁছেছে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে গাছের আশ্রয়ে পৌঁছে তার ধুলোমাখা পায়ে পারস্য চাকার ঠান্ডা জল ছিটিয়ে দিল। Then he washed his hands and face and drank his fill. তারপর সে হাত মুখ ধুয়ে পেট ভরে পান করল। Word nest. Oasis মরুদ্যান, an area in a desert with water and trees. মরুভূমির একটি এলাকা যেখানে জল এবং গাছপালা রয়েছে। Persian wheel, a simple water wheel for utilizing the power of flowing water. প্রবাহিত জলের শক্তি ব্যবহারের জন্য একটি সাধারণ জলচক্র। Fill তৃপ্ত করা, to his satisfaction তার সন্তুষ্টির জন্য। Activity 4. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। A. In the morning, the boy asked the first question to his father. F. সকালে ছেলেটি তার বাবাকে প্রথম প্রশ্নটি করেছিল। His mother was the first he had asked in the morning. সকালে সে প্রথম তার মাকে জিজ্ঞাসা করেছিল। B. The boy's mother asked him to go to the school. টি ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। Clouds. Have you lost your mind, boy? Hurry up, now. Wash quickly. Eat your breakfast and go to school. মেঘ, তুমি কি পাগল হয়ে গেছো, ছেলে? তাড়াতাড়ি করো, এখনই। তাড়াতাড়ি স্নান করো, নাস্তা করে স্কুলে যাও। C. When the boy got up in the morning, he saw that the sky was cloudless. টি ছেলেটি সকালে ঘুম থেকে উঠে দেখে যে আকাশ মেঘমুক্ত। When he got up in the morning, he was amazed. The sky was clear and empty. Not a trace of rain in the courtyard. সকালে যখন সে উঠল, তখন সে অবাক হয়ে গেল। আকাশ পরিষ্কার এবং খালি ছিল।
উঠোনে বৃষ্টির চিহ্নও ছিল না। ডি দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন asleep. এফ ছেলেটি ঘুমিয়ে পড়েছে ভেবে খুশি হয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন asleep. এবং সে ঘুমিয়ে পড়েছে ভেবে তার দুঃখ হয়েছিল। অ্যাক্টিভিটি ৫ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়? কোন প্রশ্নটি ছেলেটিকে তাড়া করেছিল? আনস দ্য কোয়েশ্চেন্স দ্যাট হন্টেড দ্য বয় ওয়াজ ওয়ের ডেড দ্য ক্লাউডস গো? ছেলেটিকে যে প্রশ্নটি তাড়া করছিল তা হল মেঘগুলো কোথায় গেল? বি হোয়াট ডেড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট? রাতের মাঝামাঝি ছেলেটি কি দেখেছিল? আনস অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। সে শুধু জানত যে তখন রাতের মাঝখানে। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং। আকাশে মেঘগুলো গর্জন করছিল। ইন দি অ্যাকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর সময় সেগুলো ঘন এবং কালো ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং। মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। সি হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস? মাঠের মাঝখানে হাঁটতে হাঁটতে তার কেমন অনুভূতি হয়েছিল? আনস ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। প্রচণ্ড গরমে সে মাঠের মাঝখানে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। তার শরীর আগুনে পুড়ে যাচ্ছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল। ডি হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি? গাছের আড়ালে পৌঁছানোর পর সে কি করেছিল? আনস হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। সে গাছের আড়ালে পৌঁছে তার ধুলোমাখা পায়ে পারস্যের চাকার ঠান্ডা জল ছিটিয়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তারপর সে হাত মুখ ধুয়ে পেট ভরে পান করল। লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। সতেজ হয়ে সে চারপাশে তাকাল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একজন বৃদ্ধ লোক পারস্যের চাকার পাশে দেয়ালের উপর বসেছিল। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। সে বৃদ্ধ লোকটির দিকে তাকাল। কিছু বলতে চাইল কিন্তু দ্বিধাগ্রস্ত হল। ফাইনালি হি আস্কড ডেড দ্য ক্লাউডস কাম হিয়ার? অবশেষে সে জিজ্ঞাসা করল, মেঘ কি এখানে এসেছে? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, Son, when the clouds come, the earth and the sky know of their coming. বৃদ্ধ লোকটি তার দিকে ভালো করে তাকিয়ে বলল, বাবা, যখন মেঘ আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আসার কথা জানে। But the clouds were here last night and no one got to know. কিন্তু গত রাতে মেঘ এখানে ছিল এবং কেউ জানতে পারেনি। The old man said, It is not enough for the clouds to come. বৃদ্ধ লোকটি বলল, মেঘ আসা যথেষ্ট নয়। I once lived in a place where it hadn't rained for 10 years. আমি একসময় এমন জায়গায় থাকতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years? He was open-mouthed. 10 বছর? সে মুখ খোলা রেখে বলল। He sat there listening to his tales. সে সেখানে বসে তার গল্প শুনছিল। Suddenly, he realized how late it was. হঠাৎ সে বুঝতে পারল কত দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust. সে রোদ আর ধুলোর মধ্যে মাইলের পর মাইল হেঁটে গেল। He went back by the same dirt track he had taken to come there. সেই মাটির পথ ধরেই ফিরে গেল যে পথে সে সেখানে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. রোদ তখনও প্রচণ্ড গরম ছিল, কিন্তু যখন সে মাটির কুঁড়েঘরে পৌঁছাল তখন সে বাতাসে একটা ঠান্ডা অনুভব করল এবং মাটি পায়ের তলায় ভেজা ছিল। As he neared his village, he saw the roads were wet.
যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছাল সে দেখতে পেল রাস্তাঘাট ভেজা। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. সকালে যখন সে বেরিয়েছিল তখন ধুলোর স্তরে ঢাকা গাছগুলো এখন সতেজ দেখাচ্ছে। He felt a wave of happiness. সে আনন্দের ঢেউ অনুভব করল। He hurried home. সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গেল। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চাইল তার উঠোনের জাম গাছটি কতটা সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছে। When he got home, he saw that the rain had changed everything. বাড়ি ফিরে সে দেখতে পেল যে বৃষ্টি সবকিছু বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying, "That was a good shower, thank God." জাম গাছটি পরিষ্কার, ঝরঝরে, সদ্য বৃষ্টিপাত হয়েছে, আর আম্মাজি বলছিল, খুব ভালো বৃষ্টি হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun. জামের পাতা থেকে তখনও বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়িয়ে তার মাথা এবং মুখের উপর পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear. Without even a wisp of cloud, সে আকাশের দিকে চোখ তুলে পরিষ্কার দেখতে পেল, এক ফোঁটা মেঘও নেই। He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone away. সে ধুলো এবং রোদের মধ্যে এতদূর হেঁটে মেঘের খোঁজে গিয়েছিল, আর তার অনুপস্থিতিতে তারা এসেছিল। বৃষ্টি ঝরিয়ে চলে গিয়েছিল। ওয়ার্ড নেস্ট, রিফ্রেশড সতেজ, রিভাইভড পুনরুজ্জীবিত। নিপ ঠান্ডা, চিল শীতলতা ঠান্ডা। ড্রেপড আবৃত, কাভার্ড ঢাকা। অ্যাক্টিভিটি 6. Fill in the chart with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। What, কি, why, কেন, I. The boy was open-mouthed. ছেলেটি মুখ খুলেছিল। The old man said, "It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years." বৃদ্ধ লোকটি বলল, মেঘ আসা যথেষ্ট নয়। আমি একসময় এমন জায়গায় থাকতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। The earth was damp underfoot. মাটি পায়ের নিচে ভেজা ছিল। A while ago, it had rained. কিছুক্ষণ আগে, বৃষ্টি হয়েছিল। The boy hurried home. ছেলেটি তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চাইছিল তার উঠোনের জাম গাছটি কতটা সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছে। When he got home, he saw everything had changed. যখন সে বাড়ি ফিরে দেখল, সবকিছু বদলে গেছে। The clouds had come and shed their rain. মেঘ এসে বৃষ্টি বর্ষণ করেছে। অ্যাক্টিভিটি 7. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. What did the old man say about the place where he once lived? বৃদ্ধ লোকটি তার একসময়ের বাসস্থান সম্পর্কে কি বলেছিল? Ans. The old man said, "It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years." বৃদ্ধ লোকটি বলেছিল, মেঘ আসা যথেষ্ট নয়। আমি একসময় এমন এক জায়গায় থাকতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। B. How did the boy feel as he reached the mud hut? কাদামাটির কুঁড়েঘরে পৌঁছানোর সময় ছেলেটির কেমন অনুভূতি হয়েছিল? Ans. When he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. যখন সে কাদামাটির কুঁড়েঘরে পৌঁছায়, তখন সে বাতাসে একটা ঠান্ডা অনুভব করে এবং মাটি পায়ের তলায় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। C.
What did the boy do as he stood under the jamun tree? জাম গাছের নিচে দাঁড়িয়ে ছেলেটি কি করেছিল? Ans. He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়িয়ে সেগুলো তার মাথা ও মুখের উপর পড়তে দিল। D. Why did the clouds shed rain in the absence of the boy? ছেলেটির অনুপস্থিতিতে মেঘ কেন বৃষ্টি বর্ষণ করত? Ans. The boy had walked in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone away. ছেলেটি ধুলো আর রোদের মধ্যে হেঁটে মেঘের খোঁজে গিয়েছিল। আর তার অনুপস্থিতিতে মেঘ এসেছিল, বৃষ্টি ঝরিয়ে চলে গিয়েছিল। It occurred organically, এটি স্বাভাবিকভাবেই ঘটেছিল। The writer proposed that it represented the realization of the boy's desire. লেখক প্রস্তাব করেছিলেন যে এটি ছেলেটির আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিনিধিত্ব করে। Activity 8. A. Underline the verbs that denote actions which will be in progress at a time in the future. ভবিষ্যতে চলমান ক্রিয়া নির্দেশ করে এমন ক্রিয়াপদের আন্ডারলাইন করো। 1. I shall be reading a book next week. আমি আগামী সপ্তাহে একটি বই পড়ব। 2. You will be going to school tomorrow. তুমি আগামীকাল স্কুলে যাবে। 3. They will be visiting our house next month. তারা আগামী মাসে আমাদের বাড়িতে আসবে। The verbs you have underlined are in the future continuous tense. তুমি যে ক্রিয়াপদের আন্ডারলাইন করেছ তা ভবিষ্যৎ ধারাবাহিক কালের future continuous tense মধ্যে রয়েছে। A future continuous tense is a form of a verb that denotes an action which will be in progress at a time in the future. ভবিষ্যৎ ধারাবাহিক কালের future continuous tense হল এমন একটি ক্রিয়াপদের রূপ যা ভবিষ্যতে চলমান ক্রিয়া নির্দেশ করে। Activity 8. B. Underline the verbs that denote actions that will be completed in the future. ভবিষ্যতে সম্পন্ন হবে এমন ক্রিয়াগুলি নির্দেশ করে এমন ক্রিয়াপদের আন্ডারলাইন করো। 1. I shall have written the story by then. আমি ততক্ষণে গল্পটি লিখে ফেলব। 2. He will have left before you go to see the doctor. তুমি ডাক্তারের কাছে যাওয়ার আগেই সে চলে যাবে। 3. You shall have gone to the fair. তুমি মেলায় চলে যাবে। Activity 8. C. Read the following sentences. নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। Identify the future continuous tense and future perfect tense and fill in the table given below. Future continuous tense এবং future perfect tense চিহ্নিত করো এবং নিচের টেবিলটি পূরণ করো। Future continuous tense. I shall be playing in the field. আমি মাঠে খেলব। They will be coming soon. ওরা শীঘ্রই আসবে। Future perfect tense. She will have recited the poem. সে কবিতাটি আবৃত্তি করবে। You will have enjoyed the picnic. তুমি পিকনিক উপভোগ করবে। Activity 9. Write the antonyms of the underlined words by using the prefixes from the help box. সহায়তা বাক্স থেকে উপসর্গ ব্যবহার করে আন্ডারলাইন করা শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। It is possible for him to lift the chair. তার পক্ষে চেয়ার তোলা সম্ভব। Possible impossible. It is impossible for him to lift the chair. তার পক্ষে চেয়ার তোলা অসম্ভব। B. His handwriting is legible. তার হাতের লেখা স্পষ্ট। Legible illegible. His handwriting is illegible. তার হাতের লেখা অস্পষ্ট। C. Their claim is not reasonable. তাদের দাবি যুক্তিসঙ্গত নয়। Reasonable unreasonable. Their claim is not unreasonable. তাদের দাবি অযৌক্তিক নয়। D. He believes his friend. সে তার বন্ধুকে বিশ্বাস করে। Believes disbelieves. He disbelieves his friend. সে তার বন্ধুকে অবিশ্বাস করে। Activity 10. A. Write a story in about 80 words using the following hints.
নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্রায় ৮০ শব্দে একটি গল্প লেখো। টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, দুই বন্ধু বনের মধ্য দিয়ে যাচ্ছিল। আ বেয়ার কেম, একটি ভালুক এসেছিল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, এক বন্ধু গাছে উঠেছিল। দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধু গাছে উঠতে পারেনি। হেল্পলেস, অসহায়। লে ডাউন লাইক আ ডেড ম্যান, মৃত মানুষের মতো শুয়েছিল। বেয়ার কেম নিয়ার দ্য ম্যান, ভালুক লোকটির কাছে এসেছিল। থট হি ওয়াজ ডেড, ভেবেছিল সে মারা গেছে। ওয়েন্ট অ্যাওয়ে, চলে গিয়েছিল। ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট, একদিন দুই বন্ধু এক বনের মধ্য দিয়ে যাচ্ছিল। দেয়ার ওয়ার মেনি ক্রিচার্স ইন দ্য ফরেস্ট, বনে অনেক প্রাণী ছিল। সাডেনলি দে স আ বেয়ার ওয়াজ ক্যামিং টুয়ার্ডস দেম, হঠাৎ তারা দেখতে পেল একটি ভালুক তাদের দিকে এগিয়ে আসছে। দে বিকেম ভেরি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়ে গেল। দে ডিড নট ডিসাইড হোয়াট টু ডু, তারা কি করবে তা ঠিক করতে পারছিল না। আ ফ্রেন্ড নিউ হাউ টু ক্লাইম্ব আ ট্রি, এক বন্ধু গাছে উঠতে জানত। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছে উঠে গেল। অ্যান্ড দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, আর অন্য বন্ধু গাছে উঠতে পারল না। হি বিকেম হেল্পলেস, সে অসহায় হয়ে পড়ল। ইমিডিয়েটলি হি লে ডাউন লাইক আ ডেড ম্যান। দ্য বেয়ার কেম নিয়ার দ্য ম্যান, সাথে সাথে সে মৃত মানুষের মতো শুয়ে পড়ল। ইট কেম ক্লোজ টু হিজ হেড অ্যান্ড স্নিফড, ভালুকটি লোকটির কাছে এসে তার মাথার কাছে এসে শুকে। দেন দ্য বেয়ার থট দ্য ম্যান ওয়াজ ডেড অ্যান্ড ইট ওয়েন্ট অ্যাওয়ে, তারপর ভালুকটি ভাবল লোকটি মারা গেছে এবং সে চলে গেল। অ্যাক্টিভিটি 10 বি। Suppose you have been waiting for a piece of good news. Write a paragraph in about 80 words on your experience of waiting. ধরো তুমি একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছ। তোমার অপেক্ষার অভিজ্ঞতা সম্পর্কে ৮০ শব্দে একটি অনুচ্ছেদ লেখো। দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, তুমি যে খবরের জন্য অপেক্ষা করেছিলে। হোয়াট ইউ ডিড ওয়াইল ওয়েটিং, অপেক্ষা করার সময় তুমি কি করেছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, খবরটি এসেছিল কিনা। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। ইট ওয়াজ নিউজ অফ গেটিং ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, ফাইনাল পরীক্ষায় প্রথম হওয়ার খবরটা ছিল। আই এম গুড ইন অল সাবজেক্টস অ্যান্ড আই গো টু স্কুল ডেইলি, আমি সব বিষয়ে ভালো এবং প্রতিদিন স্কুলে যাই। এভরি ইম্পর্ট্যান্ট থিং আই রোট ডাউন ইন মাই ক্লাস, আমার ক্লাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লিখে রেখেছিলাম। ইন ডিসেম্বর I had written all questions, answers and hoped to do well in the final examination. ডিসেম্বরে আমি সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছিলাম এবং ফাইনাল পরীক্ষায় ভালো করার আশা করছি। When I saw the result, I couldn't stop my happiness. যখন আমি ফলাফল দেখলাম, তখন আমি আমার আনন্দ থামাতে পারিনি। I thanked all the teachers. আমি সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই। The teachers blessed me. শিক্ষকরা আমাকে আশীর্বাদ করেছেন। All my friends hugged me and they congratulated me. আমার সব বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছে। I was so excited to give the news to my parents. বাবা মাকে এই খবরটি জানাতে পেরে আমি খুবই উত্তেজিত ছিলাম।